অন্নপূর্ণা ভান্ডারের টাকা না মেলায় ফাঁসি দেওয়ায় বিক্ষোভ, লাঠিচার্জে আহত মহিলা ও সাংবাদিক। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আর্থিক অনুদান না পাওয়ার অভিযোগে মঙ্গলবার ফাঁসি দেওয়া বিডিও অফিসের সামনে বিক্ষোভে সামিল হন বহু মহিলা। বিক্ষোভ ঘিরে উত্তেজনা তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তারক্ষীরা লাঠিচার্জ করে বলে অভিযোগ। ঘটনায় কয়েকজন মহিলা আহত হওয়ার পাশাপাশি কয়েকজন সংবাদকর্মীও জখম হয়েছেন। জানা গিয়েছে, জনকল্যাণ শিবিরে আবেদন করার পরও অন্নপূর্ণা ভান্ডারের টাকা তাদের অ্যাকাউন্টে জমা পড়েনি বলে অভিযোগ তুলে বিডিও অফিসে জড়ো হন শতাধিক মহিলা। প্রশাসনের কাছে বিষয়টির ব্যাখ্যা ও দ্রুত সমাধানের দাবি জানান তারা। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও সন্তোষজনক উত্তর না মেলায় বিক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে। ঘটনাস্থলে ফাঁসিদেওয়া থানার পুলিশ এবং বিএসএফ মোতায়েন ছিল। অভিযোগ, বিক্ষোভ ছত্রভঙ্গ করতে বিএসএফের জওয়ানরা লাঠিচার্জ করেন। এই ঘটনায় কয়েকজন মহিলা আহত হন এবং দায়িত্ব পালন করতে গিয়ে কয়েকজন সাংবাদিকও চোট পান। ঘটনার পর নিরাপত্তারক্ষীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এই বিষয়ে প্রশাসন বা বিএসএফের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্নপূর্ণা ভান্ডারের জন্য তো আমরা সবাই মহিলারা দিদিরা আসছে, তো আমরা বিডিও অফিসে আসছি। এখন আমরা বিডিও অফিসে উপস্থিত যাকে বলে। তো আমরা 2 মাস ধরে কোনো ইসে পাইনি, ভাতা পাইনি। তো এবার এখন ওরা বলছে নানা রকমের আমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে বা ইনকোয়ারি করতে হবে। তারপরে এখন বিডিওর সাথে দেখা করার জন্য আমাদেরকে নাকি এখন দরখাস্ত জমা দিতে হবে। আমরা এগুলো কিচ্ছু করব না। আমরা প্রাপ্য জিনিস আমরা পাবো, যেটা সেটাই আমাদেরকে চাই, আমরা বলি না। আর এখন হচ্ছে আমরা এই ঘরে ঢুকার সময় আমাদেরকে মানে হুচড়ি করছিল। এই বাসে আমার পুরো লাল লাল হয়ে গেছে, হুচড়ি করছে। এটা দিয়ে ঝাড়ু বা কিছু একটা, ওই যে ঘর মোছা থাকে স্টিকগুলো, ওটা লোকটাকে আমি চিনি না, এখানে স্টাফ ছিল সবাই। তারপরে হচ্ছে আমার হাত লেগে এরকমই হয়েছে। তো আমাকে ধাক্কা দিয়ে আমি মানে একদম ইসে হয়ে যাচ্ছিলাম বলতে, পড়া অবস্থা, কিন্তু উঠে গেছি আমি। তো এইভাবে তো ভালো না। হ্যাঁ, ওরা তো আছেই। আমি নাম জানি না, বিএসএফ নাম জানি না, আমি বিএসএফ ছিল, ধাক্কা দিছে বিএসএফ ছিল। আমার নাম কল্পনা গোপ। সব জিপি থেকে মহিলাগুলো এসেছিল। 4 দিন ধরে যে ফাঁসিদা ব্লকে জনকল্যাণ শিবির হয়েছিল, তার যে অফলাইনে ফর্ম ফিল আপ করেছিল, সেই মুহূর্তে আমাদের ভোটের আইডি নাম্বার এবং আধার কার্ড নিয়ে লগ ইন করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে অনেক মা বোনেরা টাকাও পেয়েছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখলাম পরের মাসে তাদের টাকা ঢুকেনি। তখন ওরা তাদের বললো যে কী ব্যাপার, ভুলটা কোথায় হয়েছে। তখন ওরা যখন ওদের আধার কার্ড এবং ভোটের ফটো দিয়ে লগ ইন করে, তখন দেখছে ওদের একদম পোর্টালটা ব্ল্যাঙ্ক। তার মানে এখান থেকে মনে হয় অ্যাপ্রুভাল করে নাই। তো মা বোনরা তার উদ্দেশ্যে এসেছে, আমাদের সমস্যাটা কি, আমাদের কেন লক্ষ্মী ভাণ্ডার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকলো না। সেই পরিপ্রেক্ষিতে অনেক মা বোনরা এখানে এসেছে, তাদের সাহায্য করতে আমি এসেছি। হঠাৎ আমি দেখলাম একটা দুম করে আওয়াজ হলো, কারণ আমি সেই মুহূর্তে ক্যামেরা করতে পারিনি। দেখলাম যে মুষলধারে ওখানে 2-4টা লাঠি ঘা মেরে দিল। হ্যাঁ, ওই যে বিএসএফ জওয়ানগুলা ছিল। আমি এই সাইডে দাঁড়ানো, মানে আমার এই সাইডটা দিয়ে মারপিট শুরু হলো। তখন আমি হ্যাঁ, আমাকে করেনি, দেখলাম আওয়াজ হলো, তখন দেখলাম ওদের হাতে লাঠি চার্জ হচ্ছে। তখন দেখলাম আমাদের পরিচিত দাদা ভাইরা লাঠি চার্জ হয়েছে, মহিলাদের। আমি ইনাদেরকে দেখতে গিয়ে উনাদিকে আবার ওইদিকে শুরু হয়েছে, কিন্তু ছেলেদের মধ্যে যে 2-1 জনের হয়েছে সেটা আমি ডাইরেক্ট দেখেছি, মানে আমি ভিডিও করতে পারিনি। হ্যাঁ, মহিলারা বলছে তাদেরকেও মারা হয়েছে নাকি, কিন্তু এটা প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে মা বোনরা যারা জানে না 4 দিন ধরে জনকল্যাণ শিবির যে হলো, তাদের ফর্মগুলো কোথায় গেল? কত হাজার ফর্ম জমা পড়েছিল। যদি সেটা ফর্ম সম্মিলিত না হয়, বিডিও অফিসের লিস্ট টাঙ্গা, মা বোনদের বলুক, আপনারা পাবেন। মা বোনরা সবাই সুন্দরভাবে আমরা চলে যাব। আমার নাম শেফালি শাহ, ফাঁসিদা, শিলিগুড়ি মহকুমা পরিষদ।